গতকাল শনিবার বিকেলে রাজধানীর এফডিসির চলচ্চিত্র পরিচালক সমিতির কক্ষে বেশ কয়েকটি সংগঠনের যৌথ এক সভা অনুষ্ঠিত হয়। সেখানেই চলচ্চিত্রের সকল সমিতির নেতাদের উপস্থিতিতে শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য বাংলা চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করা হয়। সভা শেষে পরিচালক সমিতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শাকিব পরিচালকদের হেয় করে বক্তব্য দেয়ায় তার প্রতি সমিতি একটা শাস্তির ব্যবস্থা করে। নির্মাতাদের প্রতি তাকে বয়কটের আহ্বান জানানো হয়েছে। এদিকে বাংলা চলচ্চিত্র থেকে শাকিবকে নিষিদ্ধ করায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় বইছে। অনেকেই এটা একটা ষড়যন্ত্র বলে দাবি করেছেন, আর এজন্য চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকনকে দায়ী করেছেন। বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দাবিদার শাকিব খানকে নিষিদ্ধ করায় প্রকাশ্যে কিংবা অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ফেসবুকে পরিচালক সমিতির এ সিদ্ধান্তকে কেউ স্বাগত জানিয়ে পক্ষে, আবার কেউ বা বিপক্ষে মন্তব্য করছেন। নির্মাতা অভিনেতা সাইফ চন্দন গতকাল রাতে তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, শাকিব খানকে নিষিদ্ধ না করে দেব, জিৎ, অঙ্কুশ, শুভম, বনি, ওমকে নিষিদ্ধ করেন। বুঝে আসে না। ঢাকায় চলচ্চিত্রে এ প্রজন্মের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত লিখেছেন, শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করাটা মনে হয় আমাদের বোকামি। ইন্ডাস্ট্রির কথা ভেবে বিষয়টার সুন্দর একটা নিষ্পত্তি করা দরকার। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আর অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।